আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে অনড় চিকিৎসকরা। আজ ফের স্বাস্থ্য ভবন অভিযান। জুনিয়র চিকিৎসকরা বেলা 12টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান করবেন। তদন্তে হাত বদল হয়েছে, বিচার অধরা রয়েছে এমনই দাবি করছেন চিকিৎসকরা, যার কারণে গতকাল রাতের বেলাতেই তারা সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিয়েছেন এবং সেক্ষেত্রে বিচার এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রেও যেভাবে দুর্নীতি চলছে সেই নিয়েও অভিযোগে সরব হয়েছেন, যার কারণেই আজকে তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। কি বলেছেন গতকাল সাংবাদিক বৈঠক করে শোনাব। স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এর অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। এখনো পর্যন্ত এ ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। কেন পাইনি তাও জানতে চাই। আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবো, প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারবো। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, আজ স্বাস্থ্য ভবনে ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে, কোন কোন দাবি জানানো হবে এই অভিযান থেকে? দেখো, জুনিয়র ডাক্তাররা যে দাবি করছিলেন 5 দফা দাবি, এই দাবিগুলি সবকটাই রয়েছে। অর্থাৎ স্বাস্থ্য পরিকাঠামো পরিবর্তনের জন্য এবং তাদের কর্মক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে সেগুলোকে সামনে রেখে তাদের এই আজকে স্বাস্থ্য ভবন অভিযান, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে, আজ বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার জন্য সেই জায়গা থেকে আজকের যে স্বাস্থ্য ভবন অভিযান সে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। কারণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন জায়গাতে যে স্বাস্থ্য ক্ষেত্রে যে অনিয়ম ধরা পড়েছে সেই জায়গাতে আজকে স্বাস্থ্য ভবন অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অন্যদিকে ডাক্তাররা আজকে কাজে যোগ দেওয়ার যেমন মনে হয়েছে, তেমনি স্বাস্থ্য ভবন অভিযানে আজকে কি পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি ঘোষ, বিশেষ প্রতিনিধি টেলিফোনে ছিল।